মাটিতে বইছে পদ্মা, বইছে যমুনা, মাটির গন্ধে বুক ভরে যায় মাটিতে বিছানা। এই মাটিতে বইছে পদ্মা, বইছে যমুনা, মাটির গন্ধে বুক ভরে যায় মাটিতে বিছানা। বইছে পদ্মা, বইছে যমুনা। ছোট গ্রামখানি সারায় ডাকে রূপালী নদীর ধারে, ভাটিয়ালি সুরে মাঝির গানে উদাস মনটা কাড়ে, আমার উদাস মনটা কাড়ে। ছোট গ্রামখানি সারায় ডাকে রূপালী নদীর ধারে, ভাটিয়ালি সুরে মাঝির গানে উদাস মনটা কাড়ে, আমার উদাস মনটা কাড়ে। এই মাটিতেই মিশে আছে আনন্দ বেদনা, এই মাটিতেই মিশে আছে আনন্দ বেদনা। মাটির গন্ধে বুক ভরে যায় মাটিতে বিছানা, মাটির গন্ধে বুক ভরে যায় মাটিতে বিছানা। বইছে পদ্মা, বইছে যমুনা। রাত জাগা পাখি ডেকে ডেকে ওঠে গাছের আড়াল হতে, চাঁদের আলো ছুঁয়ে ছুঁয়ে যায় আঁকা পাকা মেঠো পথে, এই আঁকা পাকা মেঠো পথে। রাত জাগা পাখি ডেকে ডেকে ওঠে গাছের আড়াল হতে, চাঁদের আলো ছুঁয়ে ছুঁয়ে যায় আঁকা পাকা মেঠো পথে, এই আঁকা পাকা মেঠো পথে। এই মাটিতে জড়িয়ে আছে বিদগ্ধ চেতনা, এই মাটিতে জড়িয়ে আছে বিদগ্ধ চেতনা। মাটির গন্ধে বুক ভরে যায় মাটিতে বিছানা, এই মাটির গন্ধে বুক ভরে যায় মাটিতে বিছানা। বইছে পদ্মা, বইছে যমুনা, এই মাটিতে বইছে পদ্মা, বইছে যমুনা। মাটির গন্ধে বুক ভরে যায় মাটিতে বিছানা, এই মাটির গন্ধে বুক ভরে যায় মাটিতে বিছানা। বইছে পদ্মা, বইছে যমুনা।
ইমাম সাহেব নামাজ পড়ায় ফেলান। বহু সময় পার হয়ে গেছে। जब दिल ही टूट गया मैं जी के क्या ধরে একটা চড় লাগামু। যখন তো বলে মন আমিও শুনতে ভেঙে পারবো না? গেছে তখন বাচ্চা থেকে আর লাভ কি সেনাপতি হাসি আসলে ইয়াহিয়ার কি দিলটা করবো? অক্ষরে ফাতা ফাতা হইয়া গেছে। অনেক বুদ্ধি আর প্রচেষ্টার পর বাংলাদেশের নৃশংস হত্যাকাণ্ডকে ধামাচাপা দিয়ে ইয়াহিয়ার দূত এম আহমদ 8 পাকিস্তান কনসোর্টিয়ামে কয়েকশো কোটি টাকা ধার করবার যে দরখাস্ত করেছিলেন তা অহনে অক্ষরে চাঙ্গে উঠছে। কনসোর্টিয়ামের চেয়ারম্যান মিস্টার PM কারগিল একটা ছোট্ট চিঠিতে মা রাবেয়া আলেয়া রিক্তা দরজা খোলো। বাংলাদেশে আই, স্বাভাবিক চুপ, চুপ। অবস্থা ফিরে না মনে হয় বাবা আসা আসছে। পর্যন্ত নতুন হাসির শব্দ এত জোরে কেন? মেয়েদের হাসির শব্দ ঘরের বাইরে এলে গোনা হয়। না, রেডিওতে কি যেন শুনতেছে। তুমি ওদের কিছু বলো না। নামাজ কালাম ঠিক রাখা বাকি সবকিছু করতে বলবা। আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে আমাদের তার ইবাদত বন্দিগি করার জন্য। সব কিছুর আগে নামাজ কালাম। আমি তো বলি আপনি মেয়েকে কিছু বলেন না কেন? যত রাগারাগি আমার সঙ্গে। ওদের নামাজ শেষ করতে বলো। বুঝলা, মানুষের সব ব্যাপারে সময় আছে, শুধু নামাজ পড়ার ব্যাপারে নাই। আজকে নামাজ পড়লাম মাত্র 2 জন রে নিয়া। মানুষের সব সময় আছে, শুধু নামাজে আসার সময় নাই। আপনি হাত মুখ ধুয়ে আসেন, আমি ভাত বাড়তে আসি। আনুবুড়ি নারকেল গাছে ভেলা ডাব আছে। তুই খালি ডাব নারকেলের খবর আনিস, অন্য কিছু পাস না? নাকি এর মধ্যে অন্য কোনো ব্যাপার আছে? কিরে সামা, অন্য ব্যাপার আছে নাকি? এর মধ্যে আবার অন্য ব্যাপার কি? গ্রামের সব মানুষ তো পলাইতেছে। মানুষ তো বলাইতেছে জান লইয়া, মাল লইয়া তো বলাইতেছে না। মেজর সাহেব গরুর মাংস খেতে চেয়েছেন, ব্যবস্থা করতে হবে। আমাদের গ্রামে তো নাই। অন্য গ্রামে খোঁজ নে। পূর্ব পাড়ার ওই করিম মিয়ার বাড়িতে একটা গরু আর 3টা ছাগল আছে। গরু ছাগলগুলো নিয়ে আসবি। গরুটা মেজর সাহেবরে দিমু, একটা ছাগল ক্যাম্পে রাখবি, আর একটা আমার বাড়িতে দিয়ে আসবি, আর একটা তোরা 3 জনে ভাগ করে নিবি। ওখানে যাই। না, কাল যাস। আর খোঁজ লাগা আশেপাশে কোনখানে মেয়ে আছে। আর্মিরা বিবি সাহেব রেখে আমাদের এখানে আসছে ইসলামের সেবা করার জন্য, পাকিস্তানের সেবা করার জন্য। এই ক্যাম্পে 2-1টা মেয়ে ছেলে না থাকলে এই তারা বিবি সাহেবের কথা ভুলে থাকবে কি করে? সব তো পালাইতেছে। সব যদি পালায় তো তোরা আসিস কেন? মুক্তিরা নাকি আগে আইতেছে। শুনলাম নদীর ওই পারে মুক্তিরা মিলিটারি গো মাইরা শুয়ে পালাইতেছে। তোরে যে কইছিলাম ঘোষরা পালানোর আগে 3-4 দিন কোথায় ছিল খবর বাইর করতে। কি খবর বল? এখনো তো বার করতে পারি নাই। আর হেরা তো সব পলাইতেছে। আর হেরা কই আসছিল এটা জেনে কি হইব? নোটির পুত, খবর বাইর করতে বলছি, খবর বাইর করবি। তোর এত কথার দরকার কি? শুয়োরের বাচ্চা একটা কামও ঠিক মতো করতে পারে না। এই শোন, ঘোষবাড়িতে কাল থেকে আমাদের ক্যাম্পের অফিস হবে। সমস্ত মাল আজ রাতের মধ্যে ট্রান্সফার করবি। তোমার শরীর এখন কেমন? জোর জোর লাগতেছে। আপনার কি হয়েছে? বাড়ি আসার পর থেকে আপনার চোখ লাল। ঘোষেরা ইন্ডিয়া যাওয়ার আগে কার বাড়িতে ছিল সেই খবরটা এখনো পাইলাম না। ঘোষদের 200-300 ভরি গয়না ছিল, ওগুলো বাইর করন দরকার। শফির কোনো খবর জানেন নাকি? না, আমার ছেলে গেছে মিলিটারির সাথে যুদ্ধ করতে। দুধ দিয়া কালসাপ পুষছি।
এই হারার নামে নালিশ, এই চোরার নামে নালিশ। আজকে পাইয়া ওর হাতটা খুলে দে। আন্দু, তুই রাজাকারে ভর্তি হ, ট্রেনিং পাবি, বন্দুক পাবি, নেতাও পাবি। রাজবীরেতে আর চুরুকরণ লাগবো না, যা দরকার বুক ফুলাইয়া নিবি। দেশের উপকার হবে, তোরও পাপ মুক্তি হবে। আজ থেকে তুই রাজাকার। যে আমি রাজি। ওরে নিয়ে প্যারেডে দাঁড় করা। মা, প্রফুল্ল কাকুদের কোনো খবর পাওয়া গেছে? না রে মা, যাওয়ার সময় তো কিছু বলে যায় নাই। ঠিক মতো জাতি পারলো নাকি পথের মধ্যে রাজাকাররা মেরে ফেললো কিনা কেডা জানে। আসসালামু আলাইকুম স্যার। क्या खबर खान? ভালো ভালো, সব খবর ভালো। গ্রামে আরো 3-4 জন রাজাকার ভর্তি হয়েছে স্যার। এই আমাদের এই আনাম চেয়ারম্যান, তার ছেলে মুক্তিতে যোগ দিছে। আমি আনাম চেয়ারম্যানের ছেলেরে, এই আনাম চেয়ারম্যানের ধরে আনতে লোক পাঠাইছি। चेयरमैन का लड़की? নেই স্যার। तुम्हारा लड़का? ও স্যার মামার বাড়িতে আছে, রাজাকার ট্রেনিং নিতেছে। এই আমি খবর পাঠাইছিলাম, কিন্তু ওখানে লোক দরকার। স্যার এই দেশের খবর বলেন স্যার। अकबर लीजिए, जोर से पढ़ो। সীমান্তে দেশের অভ্যন্তরে আসতে দে না, আর কত আসতে দিব? এই বিক্তাবু, শোন, কি আলিয়া বললো কে শুবি না কেন? জানিস কি হইছে? কালকে রাতে এই লোকে শুইছি, শোয়ার পরের থেকে আজকে সকালবেলা মাথায় যে কোণে হইছে, তো মাথায় বিলেই দিব না। দিস না, তোর বিলে দিতে কে বলছে? চুপ শোন, বেশি কথা বলি জানি। বল এমন করে কেন? আচ্ছা বল কি হইছে? বুবু শোন, এক কাজ করবি। মা, ও মা, কে? শফি? একদিন পর? আয় ভিতরে। তুই কেমন আছিস? তোর বাবা তো... বাবার কথা বাদ দাও, ডাকাত কোন হনকার। বাপের এইসব কথা বলতে নাই। হিন্দুরা ইসলাম নষ্ট করছে আর তুই হিন্দুদের যুদ্ধ করতেছস। তোমার এসব কে কইছে? তোমার জমির ধান যদি আরেকজন নিয়ে যায়, তুমি কি করবা? সব কিছুই আমাগো, আর আমাগো না খাইয়া পাকিস্তানিরা খাইবো? এত রাগ করস কেন বাবা? এসব মুক্তি চুক্তিতে তোর আর যাওয়া দরকার নাই। মা, এসব কথা বাদ দাও। বাদ দিতে চাইলে কি আর বাদ দেওয়া যায়? পাকিস্তানিরা কত দূর থাইকা আইসা আমাকে ধর্ম রক্ষা করতে। থু, ইসলাম রক্ষা? মহানবী তো তার নিজ দেশ ছাড়ানোর সময় কাজ ছিল, আর রাজাকাররা বন্দুক ধরতে আসছে তাদের নিজের দেশের বিরুদ্ধে। নিরীহ মানুষ মারা, নারী নির্যাতন, সম্পদের লুটপাট ইসলামে কোন জায়গায় লেখা আছে? আরে ইমাম সাহেব যে! ইমাম সাহেব, পাকিস্তানের জন্য দোয়া করতেছেন তো? আমি ব্যস্ত মানুষ, তাই নামাজ পড়ে দোয়া করতে পারি না। দোয়ার জন্য আপনিই ভরসা। কিন্তু একটা কথা শুই না, ঠিক ভালো লাগলো না। কাজটা কি আপনি ঠিক করছেন? কি কাজ? আমি খবর পাইলাম ঘোষরা ইন্ডিয়া যাওয়ার আগে 2-3 রাত আপনার আশ্রয় ছিল। আপনি মুসলমান হইয়া মালাউন করে নিজের বাড়িতে আশ্রয় দিছেন,
কাজটা কি ঠিক হয়েছে? যাজ্ঞা, ঘোষদের 200-300 ভরি গয়না ছিল, তারা যাওনের আগে খালি হাতে গেছে। এই গয়নাগুলোর কোনো খোঁজ খবর আপনি জানেন? না, আমি কিছু জানি না। আপনি জানেন না তো কে জানবে? ঘোষদের 200-300 ভরি গয়না আছিল, তারা খালি হাতে গেছে। যাবার আগে তারা আপনার আশ্রয় ছিল। না, আমি আসলেই কিছু জানি না। না জানাটা তো অপরাধ। আপনারে আগামী জুম্মাবার পর্যন্ত সময় দিলাম, এর মধ্যে গয়নাগুলো আমার বাড়িতে দিয়ে আসবেন, নইলে স্যার আপনার জন্য। তুই থাক। পাইলে কয়টা সিরা লই আইছেন? বিকালে বাজারে যাব। এখন কই যান? হানিফ মিয়া খবর পাঠাইছে, ক্যাম্পে যামু। কিরে আন্দু, তোর ব্যাপারটা কি? কাজে কামে মন নাই, খালি বৈশা বৈশা খাইতেছস, সিলি শেষরাছ, ডাইকে আইনা রাজাকার বানাইলাম। কত বড় সম্মানের ব্যাপার! আরে কাজ তো দেশের জন্য, ইসলামের জন্য।